সবার ভাগ্য এক না। বিডিআর সদস্য ১৬ বছর পর বাড়িতে ফিরে তার স্ত্রী সন্তান কাউকে পেল না। তার মা ছিল, মাও নাই। দেখেন না, আমার স্ত্রী সন্তান মা সবাই ছিল। ঘরে ঢুকে ভিতরে কিছু আছে নাকি দেখেন আসবাবপত্র। এখন আমার মা নেই, ভাই নেই, স্ত্রী নেই, সন্তান নেই। এই ঘরটা বাড়ি একদম ফাঁকা। কি করুণ দৃশ্য, কি কঠিন দৃশ্য রে ভাই। দেখলে চোখের পানি এমনি এসে যায়। বিনা দোষে ১৬টা বছর জেল খাটলো। 16 বছর যেখানে ছিলাম বিনা দোষে, বিনা অপরাধে, বিনা সাজায়, বিনা জরিমানায় 16 বছর আমার চলে গেছে জেলখানায়। তার করুণ কাহিনী দেখলে অনেক খারাপ লাগে। আমরা আশা করি যারা বিডিআরে চাকরি করছে, চাকরি থাকা অবস্থায় যাদের বিনা দোষে জেল খাটতে হয়েছে, আমরা আবেদন করি, সরকারের কাছে রিকোয়েস্ট করি যাদের চাকরিটা তাদের ফেরত দেয়। আল্লাহ হাফেজ। শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। 16 বছর যেখানে ছিলাম বিনা দোষে, বিনা অপরাধে, বিনা সাজায়, বিনা জরিমানায় 16 বছর আমার চলে গেছে জেলখানায়। 16 বছর চলে গেছে। আমি এখন মানে অসহায় হয়ে গেছি, কারণ চাকরি 2.5 বছর চাকরি করতে পেনশন কেড়ে নিচ্ছে। বিনা সাজায় 16টা বছর জেল খাটিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে। এমনকি জিবির টাকা পর্যন্ত আমি জমানোর, জিবির টাকা, জিপিএফ এর টাকা। দুর্ভাগ্য, এই দেশটা কি ধরনের মানুষ বাস করে, কেমন মানুষ বাস করে জানি না। আমার জমানো টাকা, বেতন থেকে 500, 1000, 500, 1000, 500 জমা করতাম, সেই জিপির টাকা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। আর 16 বছর আজ অসহায় হয়ে আমি নিজের বাড়িতে এসেছি। এটা আপনার বাড়ি না? জি, আমার বাড়িতে এসেছি। এই দেখেন, বাড়িতে আমার কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু নেই, যে বাড়ি ঘরে কেউ থাকে না। ঘরে ঢুকে ভিতরে দেখেন না, আমার স্ত্রী সন্তান মা সবাই ছিল। ঘরে ঢুকে ভিতরে কিছু আছে নাকি দেখেন আসবাবপত্র। এখন আমার মা নেই, ভাই নেই, স্ত্রী নেই, সন্তান নেই। এই ঘরটা খালি করে দিচ্ছে। হ্যাঁ তাই তো, ঘরের মধ্যে তো কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই। ভূতের ঘরের মতো ঘরটা করেছে। থাকতেও ভয় লাগে, থাকতেও ভয় লাগে। তাই যে ওই বাইরে থাকি, বারান্দায় থাকি, ওই বাইরে থাকি, গাজা করায় থাকি। এরকম অবস্থা। দেখেন, কিচ্ছু নাই ঘরে, আমার কিচ্ছু নাই ঘরে, বিন্দু মাত্র এক কোনা জিনিস নেই। 16 বছর ফাঁকা ছিল ঘর। হৃদয় বেদরব কাণ্ড। এখন আমি কি করবো, কোথায় যাবো, কি করবো যাই ঠিক জানি না। আমার সমস্ত কিছু বিনা পাতে তৎকালীন সরকার। আপনার ছেলে মেয়ে নাই ভাই? ছেলে একজন ছেলে ছিল, একটা ছোট ছেলে, তার মা নিখোঁজ নাই 16 বছর। তারা আমরা দেখতে তাহলে 16 বছর পর, জীবিত না মৃত তাও আমি ঠিক জানি না। 16 বছর পর বাড়িতে আসার পর আপনি কিছু দেখতে না, পাচ্ছেন আমি না? কিছু জানি না। আমার মা ছিল, মা মারা গেছে, স্ত্রী সন্তান ছিল। আপনার বাসায় যে জিনিসপত্র ছিল তাও নেই? এটা জিনিসপত্র নাই, ফাঁকা ঘর পড়ে রয়েছে। আমি এই অবস্থায় আছি এখন। দেখেন, একটা সুতাও নেই। আমি এখানেই থাকি, শোয়ার জায়গা নেই। কেমন আছে? তাহলে আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন? আমার মানে আমি অসহায় হয়ে গেছি। আমার কি করবো, আমি বলার কিছু, আমি তো ভাষা পাচ্ছি না। কারণ 28 বছর চাকরি করে আমি পেনশনের হকদার, কত কোটি টাকা পাবো, সেটা জীবিকা নির্বাহ করবো, পরিবার নিয়ে থাকবো। সে পরিবারও নাই, সে টাকাও নাই, পেনশনও নাই, চাকরিও নাই, আমার জিপিএফ এর জন্য টাকাটাও নাই। আমি এই অবস্থায় এখন গিয়ে এখন এই বাড়িতে আসছি 16 বছর। মানে আমার এই সমাধান জানি না কিভাবে পাবো, কোন সরকার আমাকে দেবে, আপনি কিভাবে জেল দেবে। খাটলেন কেন ভাই? আমি 4th শ্রেণীর কর্মচারী ছিলাম। ঘটনার দিন আমি পিলখানার বাইরে ছিলাম। আমি এর কিছু দেখি না, পিলখানা কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু দেখিনি। এর তদন্ত বেরিয়ে আসছে, 7 স্তরের তদন্ত হয়েছে। বাংলাদেশের যে দেশ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি সবারই এখানে তদন্ত হয়েছে। সবার তদন্ত হয়েছে, সব বাহিনীর মধ্যে। তারপর আমি নিষ্ক্রিয়ভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তারপর আমাকে চার্জশিটে